আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। বরাবরের মতো সকালবেলা ব্লগটা শুরু করেছি। আজকে ছিল রবিবার। আর দেখতে পাচ্ছেন অনেক কাজকর্ম কিন্তু এরই মধ্যে শেষ করে নিয়েছি। গার্ডেন থেকে গিয়ে ফ্রেশ ফ্রেশ শাকগুলো তুলে এনেছিলাম, এনে ধুয়ে তারপর কেটে রেখে দিয়েছি। শাকটা রান্না করব আজকে। আর হচ্ছে এদিকে একটু বিফ বিরিয়ানি বানাচ্ছি। বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে, যেহেতু ফজরের সময় ওদেরকে ডাক দিই, তো ফজরের নামাজ পড়ে তারপর আর কি ঘুমিয়ে যায়। তো আমার মেয়েরা দেখা যায় মাঝে মধ্যে আমার সাথে সজাগ থাকে, না হলে ওরাও একটু ঘুমিয়ে উঠে আর কি। তো বেশিরভাগ সময় দেখা যায় আমি তো আর ঘুমাই না, তো ওরাও আমার সাথে মানে থেকে যায় আর কি। তো সকালবেলা আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, তো এইভাবে আর কি সকালের টাইমটা যায়। আর আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে জুনের 28 তারিখ আর আমার ছেলের জন্ম তারিখ। তো এই দিনটা স্বভাবতই আমার কাছে অনেক 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 স্পেশাল, আমার একমাত্র ছেলের জন্ম তারিখ। আর আমার মেয়েরাও কিন্তু অনেক এক্সাইটেড ছিল ওর জন্ম তারিখটা নিয়ে। তো ওর বাবার আজকে কাজ ছিল, তো কাজ থেকে এসে ও মানে ইব্রাহিমকে হাঁক দিচ্ছিলেন আর বলছিলেন যে কুইক রেডি হয়ে যাও, আমরা আজকে যাব এক জায়গায়। তো কোথায় যাব ওকে বলিনি, শুধু বললাম যে আমরা বের হব। আর ও বুঝতে পারছিল যে ওর জন্য কোনো কিছু একটা স্পেশাল করব। তো আমার ছেলেও অনেক গুড বয় হয়ে রেডি হয়ে যাচ্ছিল, আর আমিও এই পাশে চলে আসলাম কি পরে যাব এটা আর কি দেখতে। কারণ হচ্ছে আজকে অনেক গরম ছিল, তো গরমের মধ্যে যে একটু কমফোর্টেবল ড্রেস না হলে হয় না। তো একটু দেখে নিচ্ছিলাম কি পরে যাব। ওইদিকে আমার মেয়েদেরকে বললাম তোমরাও রেডি হয়ে যাও, ওদের জন্য ড্রেস রেডি করে রেখেছিলাম আগে থেকেই, তো ওগুলো ওরা পরে যাবে আর কি, যেহেতু আজকে একটু গরম ছিল। আর এই জায়গাটাতে সকাল সকাল উঠে আমরা এতটা অবাক হয়েছি যা বলে বোঝাতে পারবো না। তো আমার ব্লগেও আমি একটু শেয়ার করেছি, তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে এখানে এসে দাঁড়িয়ে কি দেখছে। আর এই যে এটা হচ্ছে দেখার মেইন কারণ, এখানে একটা হাঁস এসেছে আমাদের সুইমিং পুলে। মানে খুবই আনকমন একটা জিনিস, যেটা মানে আমাদের আমাদের বলতে কি কারোরই শুনিনি যে কারোর সুইমিং পুলে এভাবে হাঁস এসেছে আর কি। তো সকাল সকাল এভাবে হাঁস দেখে আমার বাচ্চারা তো অনেক এক্সাইটেড, কি বলবো আর। তো সবাই রেডি হয়ে গিয়েছে, আর আমি পাশে যে বিফ দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম ওইটাকে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য আরও স্ন্যাক রেডি করে নিয়েছি আর কি। আর মানে পানি, তারপর হচ্ছে ড্রিঙ্কস, এগুলো নিয়ে নিয়েছি আইস বাকেটে। তো সব কিছু রেডি করে আসলে কোথাও যেতে হয়, না হলে কিন্তু মানে আমি চাই না যে আমার বাচ্চারা কোনো কিছুর জন্য বাইরে গিয়ে কষ্ট করুক। তো আমি সবসময় বাসা থেকে একদম পরিপূর্ণ হয়ে আর কি প্রিপারেশন নিয়ে বের হই। তো অনেক রকমের স্ন্যাকও নিয়ে নিয়েছিলাম, আর এগুলো কিন্তু আমি আরও 2-3 দিন আগ থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম, যাতে করে আজকের দিনটাতে আর কোনো অসুবিধা না হয়। তো এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছিলাম, ভালো করে দরজা জানলা দেখে এসেছি সবগুলো ঠিক আছে কিনা। আর এখন একে একে সবাই গাড়িতে উঠে যাচ্ছি, যেহেতু আমরা মানুষও একটু বেশি, আব্বু মামুনি দুজনকেও নিয়েছি সাথে। ওনারা তো ইব্রাহিমের জন্ম তারিখের জন্য ওনারা আমাদের থেকে আরও বেশি মানে এক্সাইটেড ছিলেন, বলছিলেন যে ইব্রাহিম কি করবে। আর ওর নানা তো মানে ইব্রাহিম বলতে অন্যরকম একটা অনুভূতি, বলে বোঝাতে পারবো না। Can I pick what I want because it's my birthday? ইন্ডিক করতে Yeah. Yes. Mama's so excited to pick what I want because it's my birthday. Can I have orange juice? তোমার পিকচার তুলতে হয়নি, তোমার পিকচার তুলতে হয়নি আব্বু। হ্যাঁ, তো কফি নিলাম, তারপর ডোনাট নিলাম, বাচ্চাদের পছন্দের টিম বাইটও নিলাম। সব কিছু নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আর কি আমরা যেখানে যাওয়ার কথা। আমি এখনও কিন্তু বলছি না কোথায় যাচ্ছি।
আর হচ্ছে আমার ইব্রাহিম তো এখানে জু লেখা দেখে বলল যে আমরা কেন জুতে যাই না, আমি তো সবসময় বলি জুতে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাই না, কেন যাই না এটা বারবার জিজ্ঞেস করছিল। আর ওকে দেখতে পাচ্ছেন কত স্যাড হয়ে বসে আছে জুর কথা বলে। ও কিন্তু জানে না আমরা কোথায় যাচ্ছি আজকে। আর এখন যখন দেখছে আমরা জুতে এন্ট্রি করছি আর কি, ভেতরে যাচ্ছি, তখন ওর এক্সপ্রেশনটা একটু দেখেন, এত খুশি হয়ে যাচ্ছিল মার্শাল্লাহ। ও কিন্তু বারবার বলছিল জু লেখা দেখার পরে। তো ওকে এত একটা সারপ্রাইজ দিয়েছি, ও আমাকে বলল ও নাকি অনেক বেশি খুশি হয়েছে। আর দেখতে পেয়েছেন একটু আগে কত স্যাড ছিল, আর এখন হচ্ছে অনেক খুশি। তো রবিবার হওয়াতে পার্কিং তো এত মানে কি বলেছিল আর কি, গাড়ি আমরা তো পাচ্ছিলামই না, মানে ফার্স্ট ফ্লোরে তো পাই নাই, তারপর সেকেন্ড ফ্লোরও না, থার্ড ফ্লোরও না, একদম মানে ছাদের উপরে গিয়ে আর কি পার্কিং লাস্টে আমরা পেয়েছি। আর যখন টিম হাটানে গিয়েছিলাম তখন তো আমার ইব্রাহিম মানে ওর পছন্দ মতো সব কিছু মানে নিতে চাচ্ছিল, আমিও কিছুতে বাধা দিইনি, আচ্ছা ঠিক আছে তোমার যা যা পছন্দ লাগে সব কিছু নিয়ে যাও। তো ওর মন মতো একটা ড্রিঙ্কস নিল, ওর খুবই পছন্দের একটা ড্রিঙ্কস। আসলে বাচ্চাদের খুশি করতে পারাও কিন্তু মানে আমি মনে করি অনেক বড় একটা কাজ, আর আমি সবসময় এটা চেষ্টা করি। আমার ছেলেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এত খুশি হয়েছে, মনে হচ্ছে যে ওর জন্ম তারিখের জন্য আর কিছু মানে ওর লাগবে না, এটাতে অনেক খুশি হয়ে গিয়েছে। আমরা তো পার্কিং পেলাম একদম মানে ছাদে, তো ওখান থেকে পার্ক করে তারপর চলে যাব, আমরা যেতে হবে লিফটে, যেহেতু আমাদের সাথে অনেক জিনিসপত্র ছিল। আর আমার মেয়েদেরকে নিয়ে আমি চলে গিয়েছিলাম সিঁড়ি দিয়ে, মানে লিফটের জন্য এত সময় অপেক্ষা করবে কে, আরও তো মানে আমাদের মতো এভাবে স্টলার নিয়ে বা ছোটো ছোটো গাড়ি ওই যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু আরও মানুষ ছিল। তো আমি আমার মেয়েদেরকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমরা চলে এসেছিলাম নিচে সিঁড়ি দিয়ে, আর ও নিয়ে আসছিল লিফটে দিয়ে আর কি ওগুলো। This one, which animal you want to see? I want the penguin. That's the All park. set. Yeah, even the parking is kind. If I scan the parking. This one. Need a start. Need to যাওয়া। একটা এই গেলে লাগে হানো বে কফি হানো করে। তুমি তো খালি বাইক লাগবে বাড়ি দিলে করে। না ওরে ভালো ওরে ভালো লাগে। তো আমরা ভিতরে চলে এসেছি, আর টিকিট তো অনলাইনে করাই ছিল, টিকিটটা দেখিয়ে শুধু ভিতরে চলে এসেছি। আসার পরেই আমরা একটু কফি খেয়ে নিচ্ছি, তারপর ডোনাট তো নিয়ে এসেছিলাম কিনে, ডোনাটও খেয়ে নিচ্ছি। আর আসলে কোথাও গেলে প্রথমে মানে সবসময়ই খেতে ইচ্ছে করে, আমি যেমন আমার বাচ্চারা তেমনই আর কি। বাসায় থাকলে কিন্তু আমাদের এই এক্সট্রা খাবারটা পড়তো না, তো দেখা যায় যে এখানে আসার পরে আগে একটু খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে তারপর হাঁটা শুরু করে দিলাম। প্রথমে আমরা চলে যাব পেঙ্গুইনের ওইখানে, আর পেঙ্গুইন দেখতে আমাদের সাথে তো স্টলার ওইগুলো ছিল, তো ওইগুলো এখানে রেখে খাবার টাবার ছিল, তো তো রেখে যাব কিভাবে, ওর বাবা ওখানে বসেছিলেন আর আমরা সবাই মিলে ভেতরে চলে গেলাম। এটা ছিল অনেক ঠান্ডা, পেঙ্গুইনের জন্য মনে হয় ঠান্ডা করে রেখেছে, আর বাচ্চারা তো অনেক খুশি এগুলো দেখে, যদিও বা আমরা অনেকবার জুতে এসেছি, মানে এটা নিয়ে মনে হয় 7-8 বার হবে একদম। মানে আমার বড় মেয়ে যখন 4 বছর ছিল তখন থেকে জুতে আসা শুরু করেছিলাম, এখন পর্যন্ত জুতে। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি ওইটা হচ্ছে একটা থিম বানিয়ে রেখেছে জাহাজে, জাহাজ বড় বড় ডের মধ্যে পড়লে কি করে ওইটা এখানে দেখাচ্ছিল। তারপর উইন্ডো ছিল, উইন্ডো দিয়ে আমরা বাহিরটা দেখতে পাচ্ছিলাম, বা ওশেনের ভেতরে যে অ্যানিমেল ফিশগুলো যেভাবে যায় ওগুলো দেখাচ্ছিল। মানে খুবই সুন্দর একটা জায়গা এখানে। আমার মেয়েরা তো বারবার এক্সপ্লেন করে বলছিল যে ওশেনের মানে কি কি থাকে ওগুলো জাহাজে বসে উইন্ডো দিয়ে দেখার জন্য আর কি। ওগুলো দেখে এত ভালো লাগছিল, মানে অনেকবার তো আসা হয়েছে, এত সুন্দর করে মানে কেউ এক্সপ্লেন করেনি। আমার মেয়ে তো অনেক সুন্দর করে, দুই মেয়ে আমাকে বোঝাচ্ছিল বা ওর নানা জান বুবুকে বলছিল।
তো এগুলো দেখে ভালো লাগছিল। আর এই জায়গাটাতে কিন্তু আমার বেবি ইব্রাহিম আর রুবায়াত, ওরা যখন বেবি ছিল ওদেরকে নিয়ে অনেকগুলো পিকচার তোলা হয়েছিল, বা লিয়ানা যখন ছোট্ট ছিল তখনও কিন্তু পিকচার তোলা হয়েছিল। আর আমার মেয়েরা তো দেখতে পাচ্ছেন অনেক এনজয় করছিল, যেহেতু অনেক ছোটো থাকতে এসেছিলো আর এখন আসলো। তো আসলে মাঝখানে যে 3-4 বছর গ্যাপ গিয়েছে ওদের কিন্তু মনে নেই, তো ওরা তো মাসাল্লাহ অনেক খুশি আর অনেক এনজয় করছিল। তো আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে যদি বা আমি পুরোটা দিনের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো আজকে আমি অর্ধেকটা দিনের শেয়ার করলাম, আর পরবর্তীতে আবার শেয়ার করব আর কি কি করলাম আমরা। তো আমরা জাহাজের ভেতর থেকে এখন বের হয়ে যাচ্ছি, জাহাজই বলবো যেহেতু এটা জাহাজের শেপ দিয়ে রেখেছিল সব কিছু। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট রেখে যাবেন। যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।